হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5:30। আমি ঘুম থেকে উঠলাম। গাছে দুটো কুমড়োর ফুল হয়েছে, ওই দুটোই তুলতে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের গাছে দুটো কুমড়োর ফুল হয়েছে। দুদিন হয়েছে, দুদিন একটা একটা করে হয়েছিল, তুলে নিয়েছিলাম। আজকে দুটো ফুল ফুটেছে। এখন আমি বন্ধুরা, এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বন্ধুরা, আমি নতুন ভিডিও করছি, প্লিজ তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবে। তো আমার বাসন মাজা কমপ্লিট। এখন আমি ছেলের জন্য সকালের সুজি বানিয়ে নেব। প্রথমে জল দিলাম, জল গরম হয়ে গেছে, হালকা গরম হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, এবার সুজিটা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ সুজি দিয়ে দিয়েছি, আর সুজি হয়েও গেছে। এই যে আমার ছেলে সকালে বায়না করছে ছাদে যাবে, তাই ছাদে একটু ঘোরাতে নিয়ে গেলাম। এই যে পাশে আমাদের একটা নার্সারি আছে, গাছপালা ভর্তি। এই যে আমার ছেলে কান্না করছিল ছাদে যাবে বলে। এই যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। এই যে নিচে যাবে না, নিচে যেতে বলছে, এখন নিচে যাবে না, এখন ভাবছে যাবে কি না, নিচে যাবে কি। এই যে নিচে চলে এসছে, এবার রাস্তার দিকে যাবে, বায়না ধরেছে। আবার ঘরে নিয়ে চলে আসলাম, এসে ওকে সুজি টুজি খাইয়ে এখন আমি ওভেনটা জ্বালিয়ে এখন ভাতটা বসিয়ে দিলাম। পাশে চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটে গেছে, এবার ঢেলে নেব। চাটা হয়ে গেছে, এবার কাপে ঢেলে নিয়েছি। এখন আমি সকালের আলুটা কেটে নিলাম। সকালে আলু সিদ্ধ দেব আর ভাত। আলুটা কাটছি এখন আমি। আলুটা কেটে ধুয়ে প্রেসারে বসিয়ে দিলাম। এখন আমি দুপুরের রান্নার সবজিগুলো কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কেটে নিচ্ছি আগে। আজকে আমাদের দুপুরের রান্না হচ্ছে বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। সিম্পল রান্না। সবজি কাটা হয়ে গেছে, উচ্ছেটা কেটে নিয়েছি, উচ্ছেটা কাটছি, হয়ে গেছে কাটা। এখন ভাতটা দেখলাম হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, সব সবজি কেটে রেখেছি। রসুন বাটা হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে। এখন গরম মশলা আর জিরেটা বেটে নিচ্ছি। আলুটা সিদ্ধ, আলুটা লবণ ও তেল লঙ্কা দিয়ে মেখে নিলাম। নিয়ে এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দেব। এখন মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, মাছটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। হয়ে গেছে মাছ ভাজা। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম। এখন কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু কম হয়ে গেছিলো, তাই একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে একটু রসুন বাটাটা দিয়ে দিলাম, পরে আদা বাটাটাও দিয়ে দিলাম।
দিয়ে একটু নেড়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা একটু আসে, ভালো আসে। মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। সিদ্ধ করে রাখা বাঁধাকপি, আলু বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি ভাবটা আসে, হালকা মিষ্টি ভাবটা। সো আমার তরকারি রেডি। এখন জল দিলাম, মাছের ঝোলটা বানাবো। জল, একটু লবণ, একটু হলুদ, 3-4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম। তরকারিটা একটু ফুটে গেলে নামিয়ে নেব। এবার কড়াইতে একটু সর্ষের তেল দেব, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে মাছের ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে উচ্ছে ভাজাটা বসিয়ে দেব। উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। হয়ে গেছে রেডি আমার উচ্ছে ভাজা।